নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কিছু আইপিএল আপডেটস নিয়ে। আর আইপিএল আপডেটস মানে অবশ্যই আছে আমাদের সকলের পছন্দের টিম কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ কিছু আপডেট, এবং সঙ্গে সঙ্গে অবশ্যই আছে হায়দ্রাবাদ টিমের কিছু আপডেট। তো আজকের এই আইপিএল রিলেটেড যে ভিডিওটি হতে চলেছে, বিশেষ করে আইপিএল ট্রেড নিউজ ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তাই বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন, গত কয়েকদিন ধরে যে সবথেকে চর্চিত বিষয় সেটা হচ্ছে আইপিএল ট্রেড নিউজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কিন্তু একদম রিটেনশন লিস্ট জমা দেওয়ার 2026 আইপিএলের জন্য সময় যত ঘনিয়ে আসছে, অর্থাৎ নভেম্বর মাসের 15 তারিখ হচ্ছে কাট অফ ডেট। তার মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে রিটেনশন লিস্ট জমা দিতে হবে। তাই যত নভেম্বরের 15 তারিখ এগিয়ে আসছে, মানে কাট অফ টাইম এগিয়ে আসছে, তত কিন্তু আইপিএলের ট্রেড নিয়ে ক্রমশ রহস্য যেন আরও অনেক ঘনীভূত হচ্ছে। আর এই আইপিএলের সবথেকে বড় যে ট্রেড নিউজটা সেটা কিন্তু কেএল রাহুল। এই কেএল রাহুলকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স পেতে কতটা আগ্রহী এবং কতটা উদ্গ্রীব সেটা কিন্তু এই কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের বেশ কয়েকটা রিসেন্ট মুভ থেকে বোঝা যাচ্ছে। গতকালের আমি ভিডিওতে আলোচনা করেছিলাম যে দিল্লির একটা মাস্টার স্ট্রোকে কিন্তু অস্বস্তিতে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি চেয়েছিল রিঙ্কু সিং এবং রামনদীপকে কলকাতাকে রাহুল দেওয়ার জন্য, কিন্তু কলকাতা যখন মানা করে দেয় সেটা, তখন কিন্তু কলকাতার যে রাহুলের প্রতি ইন্টারেস্ট এবং দিল্লি যে সঞ্জু স্যামসনকে পাওয়ার ব্যাপারে কিছুটা আশাবাদী, সেই হিসাবে কিন্তু দিল্লি কিন্তু আবারও মাস্টার স্ট্রোক খেলছে। দিল্লি কিন্তু বারবার কলকাতার কাছে এমন এমন প্লেয়ার চেয়ে বসছে যেগুলো কিন্তু কলকাতাকে দিতে কিন্তু কলকাতাকে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে। আর এইবার কলকাতার কাছে ডিম্যান্ড করলো সুনীল নারিনকে। তারা স্ট্রেট ফরওয়ার্ড সুনীল নারিনের সঙ্গে একদম বিনিময় করে নিতে চলেছে কেএল রাহুলকে, এই রকম একটা প্রস্তাব দেয়। আর তারা আরও একটা অপশান রাখে, যদি সুনীল নারিনকে না পাওয়া যায় তাহলে কিন্তু হর্ষিত রানা এবং আংগ্রিস রঘুবংশী, এই দুজনকে তারা চায়। রানা প্লাস রঘুবংশী নতুবা সুনীল নারিন। তার মানে বুঝতে পারছেন দিল্লি মাস্টার স্ট্রোকের পর মাস্টার স্ট্রোক খেলে যাচ্ছে। আসলে কলকাতা মানে যে একজন ভারতীয় উইকেট কিপার পাওয়ার ব্যাপারে কতটা আগ্রহী, এবং নিজেদের অকশান টেবিলে গত অকশানে যে মেগা অকশানটা হয়েছিল সেখানে কেএল রাহুলের মতো একজন ভালো প্লেয়ারকে এত সস্তায় যখন অন্য দল তুলে নেয়, সেই ভুলটা মনে হয় কেকেআর ম্যানেজমেন্ট এখন বুঝতে পেরেছে। বেঙ্কি মাইসর হয়তো নিজের ভুলটাকেই শুধরে নিতে চাইছে, আর শুধরে নেওয়ার জন্য কিন্তু কেএল রাহুলের প্রচণ্ড ডেসপারেট। আর বিশেষ করে যখন অভিষেক নায়ার কোচ হয়েছে, অভিষেক নায়ারও অলরেডি ডিমান্ড জানিয়েছে যে অ্যাট এনি হাউ কেএল রাহুলের পিছনে যেতে হবে। তবে কেএল রাহুলের পিছনে যাওয়ার জন্য কিন্তু কলকাতার যে মেন কোর গ্রুপ, অর্থাৎ দেখুন না, সুনীল নারিন, রিঙ্কু সিং, রামনদীপ, হর্ষিত রানা, আংগ্রিস রঘুবংশী, এই প্লেয়ারগুলোকে কিন্তু বারবার চেয়ে বসছে। কলকাতা ম্যানেজমেন্টও কিন্তু অনর, তারা কোনোভাবেই তাদের কোর টিমকে নষ্ট করবে না। আবার কলকাতা চাইছে যে কেএল রাহুলকেও পেতে হবে। তাই কলকাতা যখন একটু দ্বিধাগ্রস্ত যে কি করবে, কলকাতাকে কি সত্যি কথা বলতেই কেএল রাহুলের জন্য সুনীল নারিনকে বলিদান দেওয়া দরকার? না, কারণ সুনীল নারিন এখন যেরকম ফর্মে রয়েছে, কলকাতার হয়ে গত দুটো সিজনে যেরকম খেলেছে, অনায়াসে এখনও 3-4টে বছর খেলে দিতে পারে। কারণ এমনি সুনীল নারিন স্পিনার, আর সুনীল নারিন কিন্তু ব্যাট হাতেও যথেষ্ট ভালো। তাই একজন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিল সুনীল নারিন 3-3বার। তাই এই রকম প্লেয়ারকে তো কোনোভাবেই বলিদান দিতে পারে না। আর আংগ্রিস রঘুবংশীকে চেয়ে আসছে। দেখুন, কেএল রাহুলের সঙ্গে অভিষেক নায়ারের সম্পর্কটা খুব ভালো, সেটা আমরা জানি, কিন্তু আংগ্রিস রঘুবংশীর সঙ্গে অভিষেক নায়ারের সম্পর্কটা যেন সেই পিতা পুত্রের মতো। অভিষেক নায়ার তো নিজে হাতে তৈরি করেছে আংগ্রিস রঘুবংশীকে, কি করে ছাড়বে এই আংগ্রিস রঘুবংশীকে? কলকাতা সূর্যকুমার যাদব, শুভমন গিল, এইরকম ট্যালেন্টেড প্লেয়ার, সঞ্জু স্যামসন, মানে গত ইয়াংস সময়ের কথা বলছি, এই রকম ট্যালেন্টেড প্লেয়ারগুলোকে কিন্তু হাতছাড়া করেছে। তাই কলকাতা কিন্তু কোনোভাবেই এবারে আংগ্রিস রঘুবংশীর মতো প্লেয়ারকে ছেড়ে সেই পুরানো ভুল আর করতে চাইছে না। আর কি করে ভাবতে পারা যায় হর্ষিত রানার মতো যে একজন নবাগত প্রেসার, মানে ভারতীয় টিমের এখন পার্মানেন্ট মেম্বার, এইরকম একটা প্লেয়ারকে 4 কোটি টাকায় পেয়ে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। এই প্লেয়ারগুলোকে কি করে ট্রেড করবে? তাই কলকাতা ম্যানেজমেন্টও কিন্তু একটা চাল খেলেছিল। কলকাতা ম্যানেজমেন্ট এদেরকে তো ছাড়বেই নাই। তাই কলকাতা ম্যানেজমেন্ট ভেবেছিল তাদের
শীত গ্রীষ্মের ভরসা আন্দে রাসেলকে যদি ট্রেড করানো যায়, কলকাতাও কিন্তু একটা অফার দিয়েছিল দিল্লিকে আন্দে রাসেলকে ট্রেড করিয়ে কেএল রাহুলকে নেওয়ার জন্য, কিন্তু দিল্লি ম্যানেজমেন্ট কিন্তু কলকাতার সেই চাল বুঝতে পেরে আন্দে রাসেলকে কিন্তু স্ট্রেট ওয়ে মানা করে দেয়। কারণ দিল্লি ম্যানেজমেন্টও বুঝতে পেরেছে আন্দে রাসেল কিন্তু নিজের কেরিয়ারের একদম শেষ লগ্নে, হয়তো এই সিজন বা নেক্সট সিজন আর দুটো সিজনই খেলবে। আন্দে রাসেলের কিন্তু রিসেন্ট ফর্মও খুব একটা ভালো নেই, তাই কতটা এফেক্টিভ করবে সেটা কিন্তু দিল্লি ম্যানেজমেন্টও একটু সন্দিহান ছিল। তাই জন্য আন্দে রাসেলকে তারা মানা করে দেয়। তারা কিন্তু আন্দে রাসেল এবং কেএল রাহুলের ডিলটা অস্বীকার করে। আসলে দিল্লি ম্যানেজমেন্টও একটু কনফিউশনে আছে, কারণ আমি গত ভিডিওতেও আলোচনা করেছি যে সঞ্জু স্যামসন এবং ট্রিস্টান স্টাফসের ডিলটা কিন্তু এখনও অফিসিয়াল হয়নি। দিল্লি ম্যানেজমেন্ট একবার ভাবছে যদি সঞ্জুকে পেয়ে যায় তাহলে কেএলকে কেন ডাকবো, আবার তারা এটাও ভয় পাচ্ছে যদি সঞ্জু ডিলটা না হয় তাহলে কেএলকে রেখে দিলেই তো বেটার হয়। কারণ কিছু কিছু দিল্লি ম্যানেজমেন্ট লোক এখনও কিন্তু ট্রিস্টান স্টাফসের সপক্ষে, তাই ট্রিস্টান স্টাফকেও তারা ছাড়তে চাইছে না। তাই এখনকার যে কন্ডিশনটা না, দিল্লি কলকাতার মধ্যেই সঞ্জু স্যামসন কেএল রাহুলকে নিয়ে পুরো হজবরল পেকে চলেছে। দিল্লি ক্রমশ ভালো ভালো প্লেয়ার চেয়ে বসছে কলকাতাকে, কলকাতা ক্যামেরন গ্রিনকে পেতে চাইছে এবং সঙ্গে সঙ্গে আন্দে রাসেলকে রিলিজ করে তারা মানে ট্রেড করে কেএল রাহুলকে পেতে চলেছে। এই নিয়ে একটা মানে হজবরলা ব্যাপার হয়ে গেছে এখন, বুঝতে পারছেন তো। তাই এই ট্রেড নিউজটা কিন্তু ক্রমশ একটা মানে রহস্যজনকময় পরিণত হচ্ছে। দেখা যাক কি হয় এই ট্রেড নিউজটা। তবে এর সঙ্গে সঙ্গে কিন্তু আরও খবর আসছে সানরাইজার্স হায়দ্রাবাদ ক্যাম্প থেকে। আমি আগেই আলোচনা করেছি সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু অর্থের দরকার, মানির দরকার। কেন? সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স কিন্তু অলরেডি ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে অ্যাট এনি হাউ ক্যামেরন গ্রিনকে নিতে হবে। আর সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট বুঝতেই পেরেছে ক্যামেরন গ্রিন কিন্তু এইবারের আইপিএলে অনেক টাকার প্লেয়ার হবে, হয়তো মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ারও হয়ে যেতে পারে। তাই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ চাইছে হেনরিচ ক্লাসেন, একজন ট্যালেন্টেড উইকেট কিপার সাউথ আফ্রিকার, এই প্লেয়ারটাকে রিলিজ করার জন্য। রিলিজ করলে 23 কোটি টাকা কিন্তু হাতে পেয়ে যাবে। আর 23 কোটি টাকাটা কিন্তু কম অ্যামাউন্ট নয়। মোটামুটি আমরা এক্সপেক্ট করছি ক্যামেরন গ্রিন কিন্তু 27-28 কোটিতে চলে যেতে পারে মিনি অকশন যেহেতু। তাই এই অ্যামাউন্টটা রিলিজ করে মানে এই প্লেয়ারটাকে রিলিজ করে এই অ্যামাউন্টটা হাতে নিয়ে ক্যামেরন গ্রিনের জন্য অল আউট যেতে চলেছে। আর হেনরিচ ক্লাসেনের কিন্তু রিসেন্ট ফর্মটাও একটু নিম্নমুখী হয়েছে। তাই সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সের আদেশেই বা প্যাট কামিন্সের ডিমান্ড অনুযায়ী হয়তো হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট এইবারে হেনরিচ ক্লাসেনকে রিলিজ করে দিতে পারে। রিলিজ করে তারা এই যে মিনি অকশনটা হতে চলেছে এখানে কিন্তু ক্যামেরন গ্রিনের জন্য অল আউট যেতে চলেছে। তাই আমার মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট হেনরিচ ক্লাসেনকে যদি রিলিজ করে দেয়, আর যদি কেকেআর ম্যানেজমেন্ট কোনো রকম ভারতীয় উইকেট কিপার মানে ঈশান কিষান, সঞ্জু স্যামসন বা কেএল রাহুলকে না পায়, তখন কিন্তু কলকাতার আবারও টার্গেট সেই হেনরিচ ক্লাসেন। কারণ কলকাতা টিমে একজন উইকেট কিপারের খুব দরকার। ভারতীয় উইকেট কিপার হলে তো অবশ্যই ভালো হয়, কারণ তাহলে ক্যাপ্টেন মেটেরিয়াল ওপেনিং ব্যাটসম্যানগুলোকেও পাওয়া যাবে এই সঞ্জু স্যামসন বা কেএলকে পাওয়া গেলে। আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু এই হেনরিচ ক্লাসেনকে যদি তুলে নিতে পারে তাহলে কিন্তু মিডল অর্ডারে রিঙ্কু সিং, রামনদীপের সঙ্গে যদি রাসেল থাকে, তার সঙ্গে যদি এই ক্লাসেন পেয়ে যায় তাহলে কিন্তু একটা অত্যন্ত দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপ হয়ে যাবে। তাই মোটামুটি একজন উইকেট কিপার পেতে খুব আগ্রহী, একজন ভারতীয় উইকেট কিপার হোক বা বিদেশি উইকেট কিপার। তো এরকম একটা আপডেটের নিউজ আসছে। তো আজকের মতো এইরকমই লেটেস্ট নিউজ ভেসে আসছে কেকেআর, দিল্লি ম্যানেজমেন্ট এবং হায়দ্রাবাদ ক্যাম্প থেকে। তো আগামী দিনে যখন আরও কোনো আপডেটেড নিউজ আসবে অবশ্যই আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এইরকম ভিডিওগুলো, এই আইপিএলের ট্রেড নিউজ নিয়ে যে ছোটোখাটো ভিডিওগুলো আমি দিচ্ছি, এই ভিডিওগুলো একটু কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর কলকাতার কি রাসেলকে ছেড়ে দেওয়াটা উচিত নাকি আর একটা দুটো সিজন অপেক্ষা করা উচিত? কেএল রাহুলকে পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু ভিডিওটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে অনেক অনেক মোটিভেটেড হয়ে নিচে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আগামী দিনে কোনো এক লাইভ অনুষ্ঠানে বা ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।